গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার অনেক ভালোবাসা জানাই। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেকটা আদর জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। এখন বাজে 6:10। এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। সোনা জিয়া স্কুলে চলে গেছে, ওদেরকে রেডি করিয়ে দিলাম। ওরা স্কুলে চলে গেছে, হাজব্যান্ড নিয়ে গেছে। আর আমিও লেগে পড়েছি আমার কাজে। সকাল শুরু, মানে কাজকর্ম সব শুরু। তো প্রথম কাজ হচ্ছে বিছানা গোছানো, বাসি বিছানা ওঠানো, বিছানা গোছানো, পরিষ্কার করা, তারপরে ঘর দুয়ার তো আছেই। একে একে সমস্ত কিছু করব আর তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকে আমাদের বাড়িতে আসবে আমার বাংলাদেশ থেকে আমার জেঠিমা। তো এই কারণে তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম গোছাতে হবে, করতে হবে। তো ওই ঘরের বিছনা ওঠানো হয়ে গেছে, এ ঘরের বিছনা আগেই ওঠানো হয়ে গেছে, তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিলাম। তো তারপরে আমি চলে আসলাম ঘর বারান্দাটা ঝাড় দিতে। সকালবেলা তো কোনো মতে একটু ঝাঁটা বুলিয়ে সোনাজিয়াকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, কারণ বাসি ঘরে মানে আমি বের করি না ওদেরকে, তাই জন্য এখন ভালো করে ঝাড় দিচ্ছি। তো তারপরে ঝাড়টা দেওয়া হয়ে গেলে তারপরে মুছে নেব। মুছে সকালবেলা আগে পুজোটা দিয়ে নেব, কারণ পুজোটা না দেওয়া হলে না ভালো লাগে না। আর সারাদিনে মানে রান্নাঘরে একবার ঢুকলে আর বেরোতে প্রচুর দেরি হয়ে যায়। একটার পর একটা রান্না থাকে, এ থাকে ও থাকে। তো এই কারণে পুজোটা গোপালকেও ওঠাতে হবে। আমি এখন গোপালকে উঠিয়ে মানে পুজো টুজো সব স্নান টান করিয়ে সমস্ত কিছু করিয়ে সাজিয়ে দুপুরবেলাটা সোনাই দেয়, আমি মানে দিই না, আমি এখন দেবো আর ভালো করে দিয়ে দেবো এখন। আর সোনা দুপুরবেলা শুধু গোপালকেই, এটা একদম সামনে থাকে। আর বেসিনটা একটু নোংরা হয়েছে, তাই মানে একদিন দুদিন বাদে বাদেই পরিষ্কার করতে হয়, না হলে দেখতেও ভালো লাগে না, ওই কারণে। তো বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে ঘর বারান্দাটা মুছে নিচ্ছি এখন। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আমি ঘর বারান্দাটা মুছে নিই। ঘরের সমস্ত কাজকর্ম করে কাছাকাছি করে স্নান করে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। এখন জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আর তারপরে ফুল তুলবো। তো ফুল তুলে দেখো পুজোটাও দিয়ে নিয়েছি। আমার পুজো দেওয়া কমপ্লিট।
এসে আদা চা করলাম, আমি আর হাজব্যান্ড খেলাম। হাজব্যান্ড তারপরে চলে গেছে বাজার আনতে, মানে মাছ বাজার আনতে। আর আমি সকালে টিফিনটা করছি। আমি সকালে টিফিন করে আবার যাব সোনা জিয়াকে আনতে, মানে সোনাকে আনতে, আর জিয়াকে হাজব্যান্ড নিয়ে আসবে। আর বাবা জেঠিকে নিয়ে আসবে, তো জেঠিরা তো দুপুরবেলা খাবে, মানে বাবা জেঠি দুপুরবেলা খাবে। তো এখন একদম সিম্পল জলখাবার করলাম, রুটি করলাম, আর রুটিটা হয়ে গেছে। আর এবার একটু আলুর তরকারি করছি, আর জিয়ার জন্য একটু দুধ গরম করব, কারণ ও তো হচ্ছে তোমার আলুর তরকারি খাবে না। এখানে রুটি হয়ে গেছে, এখানে এই যে আলু, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে একদম সিম্পল জলখাবার আর কি। আর একদম মশলা ছাড়া আলুর তরকারি। এই আলুর তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, লুচির সাথেও বেশ ভালো লাগে। আমার সোনা খুব ভালোবাসে এই আলুর তরকারিটা খেতে, এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। তো সোনাকে স্কুল থেকে নিয়ে আসলাম, আর সোনা আবার বায়না করেছে কেক খাবে। তো এই যে ওদের দু বোনের জন্য আবার দুটো কেক নিয়ে আসলাম। তো সকালবেলা মানে কেক খাবে বায়না করলো স্কুল থেকে আসার সময়, তো এই নিয়ে এসছি এই কেকগুলো। এখন দুই বোনকে দুটো মানে দুজনকে দুটো দেব। আর আমরা তো খাবো এখন টিফিন, সকালে টিফিন করব, তারপরে আবার রান্না বান্না সব রয়েছে পড়ে, এখনও কিচ্ছু করিনি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থেকো, সাথে থেকো, আমি সকালের টিফিনটা খেয়ে নিই। খাওয়া দাওয়া করে আর একদমই বসিনি, না বসে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো এনেছে ভোলা মাছ, ভোলা মাছটা ধুয়ে ভাজা বসিয়ে দিয়েছি। ভোলা মাছগুলো ভাজা হয়ে গেছে, আর সবগুলো মাছ ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে আর এটা না মানে কোনো গুঁড়ো মশলা দেব না, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা আর বেশি করে রসুন দেব, রসুন দিয়ে করব। দারুণ হয় খেতে। আমার হাজব্যান্ড তো ভীষণ ভালোবাসে লাউ পাতা দিয়ে ভোলা মাছ দিয়ে খেতে। তো দেখো আলু, বেগুন আর লাউ পাতা, মানে লাউ শাক ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তেলের উপরে রসুন দিয়েছিলাম, তারপরে লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। আর কোনো সবজি দিইনি, শুধু এর মধ্যে আলু আর বেগুন দিয়েছি। আর এই পাশে বোয়াল মাছের ঝোল করব, তার জন্য আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বোয়াল মাছটা আজকে শেষ হবে, কতদিন ধরে খাচ্ছি বোয়াল মাছটা শেষই হচ্ছিল না, আজকে শেষ হবে। আজকে 5 টুকরো না 6 টুকরো মতন রয়েছে, তো সেইটুকুই করব। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি শাকের মধ্যে, লাউ শাকগুলোর মধ্যে। তো তারপরে একটু ঢেকে দিয়েছি, লাউ শাকটা একটু সেদ্ধ হবে। কষাতে কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে ভোলা মাছটাও হয়ে গেছে, গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব বোয়াল মাছটা। আর এদিকে ঝোলটা ফুটে উঠেছে, তারপরে মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা, আর মাছগুলো দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। এর মধ্যে কোনো রকম গুঁড়ো মশলা আমি দেব না, এটা শুধু রসুন দিয়েই মানে দারুণ টেস্টি হয়। অন্য কোনো মশলা দিলে না রসুনের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর খেতেও খুব ভালো হয়েছিল, কারণ আমি খাবার পরেই ভয়েসটা দিচ্ছি, তাই জন্য বলতে পারছি। আর এটা মানে শীতকালে এটা আমাদের বাড়িতে মাঝে মধ্যেই হয়, কারণ শীতকালে লাউ শাকটা পাওয়া যায়, আর শীতকালে লাউ শাক খেতেও টেস্টি হয়। তো দেখো নামিয়ে নিয়েছি, আর তারপরে একটু বেগুন ভাজা বসিয়ে দিলাম। তো মাছের ঝোল হয়ে গেছে, ভোলা মাছের লাউ পাতা দিয়ে ভোলা মাছটাও হয়ে গেছে, আর এখন বেগুন ভাজাটা হচ্ছে, আর ডাল হয়ে গেছে। বেগুন ভাজাটা মানে হয়ে গেলে এই তেলের মধ্যেই হচ্ছে লাউ পাতা বাটা করব। এই যে দেখো লাউ পাতা একটুখানি হালকা ভাপ দিয়ে তারপরে মানে হালকা একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা আর দিয়েছি লবণ আর হলুদ,
এর মধ্যে এইগুলোই দিয়েছি। তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দারুণ লাগে খেতে লাউ পাতা বাটা। আমার সোনা তো ভীষণ ভালোবাসে। লাউ পাতা বাটা হলে অন্য কিছু আর খাবে না, এই দিয়েই ভাত খেয়ে নেবে এক থালা। আর দেখো তেল ছেড়ে দিয়েছে। তো লাউ পাতা বাটাটাও হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো এই হচ্ছে আজকের মেনু। তো ফাইনাল মেনু দেখিয়ে দিচ্ছি। বেগুন ভাজা, লাউ পাতা বাটা, বোয়াল মাছের ঝোল আলু দিয়ে। লাউ পাতা দিয়ে ভোলা মাছ তো আগেই দেখিয়ে দিয়েছি। তারপরে রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেব। তো চলো আমি গ্যাসটা মুছবো, গ্যাসটা মুছে তারপরে বাসন কোসনটা মেজে নেব। তো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। রান্নাবান্না করে আমিও উঠলাম, আর জেঠি আর বাবাও ঢুকলো। তো আজ এক কৌটো পুরো লাড্ডু নিয়ে এসছে, খুশবু মুগ লাড্ডু, মুগ ডালের লাড্ডু আর কি নিয়ে এসছে, এক কৌটো ভর্তি করে। তো আমি ভাবলাম লাড্ডুটা নিয়ে এসছে, থাক গোপালকেই আগে দেবো, নাড়ু গোপালকেই আগে দেবো, তারপরে আমরা সবাই খাবো। ওই কারণে ঠাকুর ঘরেই রেখে দিলাম। আর এই যে হলো আমার জেঠিমা, বিদেশ থেকে এসছে, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসছে ঘুরতে। আর সোনা জিয়া চকলেট খাচ্ছে, দাদু চকলেট নিয়ে এসছে, লেজ নিয়ে এসছে, তো সেগুলোই খাচ্ছে। আর এই যে জেঠির জন্য বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি, বেগুন ভাজা, লাউ পাতা বাটা, ডাল, মাছের ঝোল 2 রকমের। আজকে আর টক ডাল করিনি, বাবা জেঠি না খুব টক ডাল খেতে ভালোবাসে। তো আজকে না সেমন কিছু ছিল না টক ডাল করার মতন ঘরে, তো এই কারণে করিনি। কালকে দেখি করে দেব টক ডাল। তো আর এই তো বাবা জেঠি খেতে বসেছে, সোনাজি আর খাওয়া হয়ে গেছে, আমিও খাওয়া দাওয়া করে ফিরে আসছি। তো বাংলাদেশ থেকে জেঠিমা এসছে, তোমাদেরকে তো দেখালাম। আর অনেক দিন পরে এসছে, অনেক বছর পরে। তো আমার বিয়ের পরে 2 বছর আসলো আমার শ্বশুর বাড়িতে। যখন আমার জিয়া পেটে ছিল তখন একবার এসছিল, আর এখন একবার আসলো। তো এই নিয়ে 2বার আসলো জেঠি। তো জেঠি অনেক দিন আগেই এসছে, কিন্তু সবার বাড়িতে ঘুরতে ঘুরতে তারপরে আমাদের বাড়িতে এসে পৌঁছালো আজকে। তো এখন তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। আমি একটু এখন ঘুমাবো, ভীষণ ঘুম পাচ্ছে। আর এখন তো দুপুর হলেই আমার খেয়ে উঠলেই প্রচণ্ড ঘুম পেয়ে যায়, জানি না কেন। আগে কি সুন্দর ঘুম পেত না, আর এখন না প্রচণ্ড ঘুম পায়। দুপুরবেলা খেয়ে উঠলেই আর তাকাতে পারি না। তো চলো তোমাদের সাথে আবার বিকালে দেখা হবে, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। গুড ইভিনিং বন্ধুরা। সোনাজিয়া কোথায় গেছে বলো তো? বাবা আসা মানেই তো সোনাজিয়া ফুচকা খেতে যাওয়া বাবার সাথে। তো বাবার সাথে চলে গেছে, আন্টিরা চলে গেছে, সাথে সাথে বেরিয়ে পড়েছে বাবার সাথে ফুচকা খেতে চলে গেছে।
আর জেঠি বসে বসে টিভি দেখছে। আর নাড়ু খই লক্ষ্মী পুজোর মানে সেই নাড়ু খই যে সন্দেশ ছিল সেগুলো দিলাম, সেগুলো বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে। হ্যাঁ আসছি, চলে এসছে ওরা ফুচকা খেয়ে। তো দেখো চলে এসছে সোনা, আর জিয়াও এসছে, জিয়া মনে হয় নিচে রয়েছে। ফুচকা খেয়ে এসছে, আবার নিয়েও এসছে আমার জন্য আর কি। ওরা খেয়ে এসছে আর আমার জন্য নিয়ে এসছে। ফুচকা খেলাম, তারপরে এই যে রান্নার জোগাড় করে নিয়েছি। আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজা করব, রুটি করব, বাবা জেঠির জন্য আবার একটু ভাত করব। জিয়াও ভাত খাবে বলছে, তো ওদের জন্য আবার একটু ভাতও করব। আগে ভাজাটা করে দিচ্ছি, তারপরে রুটি আর ভাত একসাথে করে নেবো, দুপাশে দুটো। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আর এই তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে এই আলু ফুলকপিটা দিয়ে দিলাম। আর কোনো মশলা টশলা তো দেবো না, শুধু লবণ হলুদ আর কাঁচা লঙ্কা এই দিয়ে একটু ভাজা ভাজা করব। রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর মাছ টাছ তো সমস্ত তরি তরকারি সব রয়েছে, ওই কারণে আর কিচ্ছু করব না, আর শুধু রুটি আর ভাতটা করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।